আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি আপনাদের মাঝে একটা ই-কমার্স ওয়েবসাইট নিয়ে আসছি। যেই ই-কমার্স ওয়েবসাইটের মধ্যে আপনারা মানে সব ফ্যাসিলিটি পাবেন আর কি। হ্যাঁ, আপনার শপ যদি হয় গ্লোসারি, মোবাইল শপ, ক্লোথিং, মেডিসিন, এনিথিং, আপনার যেই ই কমার্স ওয়েবসাইট হোক না কেন বা যেই শপে হোক না কেন, হ্যাঁ, সেটার জন্য আমাদের এই ওয়েবসাইট অল ইন ওয়ান পোস্ট ওয়েবসাইট আপনাদের জন্য বেস্ট হতে পারে। তো চলুন আসুন আমরা দেখি আমাদের এই ওয়েবসাইটে কী কী আছে, কিভাবে কাজ করে। টোটাল জিনিসটাই আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করব। তো আমাদের যে ওয়েবসাইট ফ্রন্ট এন্ড যেটা থাকবে আর কি, সেটা এরকম একটা ওয়েবসাইট থাকবে। এখানে হলো লোগো থাকবে, ক্যাটাগরি, ওপরের যে মেনুটাকে, হ্যাঁ, হুইশ লিস্ট এটাকে বলে। এটা আপনি প্রোডাক্ট অ্যাড করলে এখানে হলো সেভ হয়ে থাকবে আর কি। এটা কার্ট বাটন, অ্যান্ড এখান থেকে আপনার হলো আপনার প্রোফাইল, হ্যাঁ, দেখতে পারবে আর কি। ইউজাররা রেজিস্ট্রেশন করলে তার প্রোফাইল দেখতে পারবে, তার মাই অর্ডারস দেখতে পারবে, সে কতগুলো অর্ডার করলো, সে পেন্ডিং আছে কি না, সব কিছু এখান থেকে তারা দেখতে পারবে। আচ্ছা, এখন আমরা প্রথম থেকে আসি। প্রথম যে সেকশনটা, এটা হলো আপনার হলো স্লাইডের সেকশন বলা হয়। এখানে আপনি ইমেজ দিতে পারবেন এবং এখানে লিঙ্কও দিতে পারবেন। হ্যাঁ, আপনার কোনো ইউটিউবের ভিডিও লিঙ্ক দিতে পারবেন, মানে এখানে ক্লিক দিলে কোনো ইউটিউবের ভিডিও লিঙ্কে চলে যাবে, অথবা আপনার যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টটাও আপনি এখানে দিতে পারবেন। আচ্ছা, নিচের যে অপশানটা দেওয়া আছে সেটা হলো ক্যাটাগরিজ। এখানে আপনার হলো প্রোডাক্টের আপনার ক্যাটাগরি থাকবে, ক্যাটাগরি অনুযায়ী আপনার হলো প্রোডাক্ট শো করবে। আপনি যে ক্যাটাগরিতে ক্লিক দিই, তাহলে হলো এইখানে আপনার হলো ক্যাটাগরি যতগুলো আছে ওই ক্যাটাগরির আন্ডারে সবগুলো হলো শো করবে আর কি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, এরপরের যে অপশানটা আছে বন্ধুরা, সেটা হলো টুডে অফার, আজকের অফার। হ্যাঁ, আজকের অফারে এইগুলো আছে। হ্যাঁ, এই প্রোডাক্টগুলো এভাবে শো করবে আপনাদের। হ্যাঁ, অ্যাড টু কার্ট করলে এখানে প্রাইস দেওয়া আছে, এবং অ্যাড টু কার্ট করার সঙ্গে সঙ্গে কিন্তু দেখো এটা হলো অ্যাড টু কার্টে চলে গেল। আচ্ছা, এরপরের যে অপশানটা পপুলার প্রোডাক্ট, এভাবে আর কি, মানে ক্যাটাগরি অনুযায়ী আপনারা এইখানে দেখাতে পারেন আর কি। এই প্রোডাক্টের এটা এটা নিউ প্রোডাক্টের জন্য, এটা পপুলার প্রোডাক্টের জন্য, এটা এভাবে আপনার টুডে প্রোডাক্টের জন্য এটা দিতে পারেন। আর এখানে একটা যে ফুটার অংশ দেওয়া আছে, এখানে হলো আপনার কোম্পানির লোগো, হ্যাঁ, কিছু আপনার কোম্পানির হলো মানে যে ভয়েস কথা সেটা থাকবে, নিচে হলো লিঙ্ক থাকবে, লিঙ্ক দেওয়া আছে, এই অলরেডি দেওয়া আছে। আচ্ছা, এখন আমরা দেখব যে প্রোডাক্ট অ্যাড করে কিভাবে, প্রোডাক্ট হলো অর্ডার দেয় কীভাবে, কীভাবে কি সব কিছু আমরা হলো এখন দেখব। আচ্ছা, আমি এখন একটা প্রোডাক্ট অ্যাড করেছি অলরেডি, ইতিমধ্যে আমি ওই প্রোডাক্ট অ্যাড করে হলে আমরা এখানে অ্যাড টু কার্ডে যাব। কার্ডে যাওয়ার পরে আপনি এখান থেকে চাইলে কোয়ান্টিটি বাড়াতে পারবেন, কমাতে পারবেন। ইনস্ট্যান্ট কিন্তু হলো আপনার হলো প্রোডাক্টের হলো ভ্যালু চেঞ্জ হচ্ছে আর কি। আচ্ছা, আমি একটা প্রোডাক্টে অ্যাড করে দেখাই আর কি। হ্যাঁ, এখানে আপনার শিপিং চার্জ থাকবে, আপনার সাব টোটাল কত, অর্ডার কত, সব কিছু দিয়ে চেক আউট অপশানে আসবেন। চেক আউট অপশানে আসলেই আপনার হলো নাম, অ্যাড্রেস, এখানে এগুলো সুন্দরভাবে এখানে দিয়ে দেবেন। দিয়ে হলো আপনি ক্যাশ অন ডেলিভারি চাচ্ছেন নাকি বিকাশের মাধ্যমে চাচ্ছেন। হ্যাঁ, আপনি এখানে পেমেন্ট মেথড আরও আপনার হলো পেমেন্ট মেথড অ্যাড করতে পারবেন, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন, আরও নগদ বা রকেট এগুলো অ্যাড করতে পারবেন। এখানে আমি ক্লিক দিলাম, বিকাশে ক্লিক দেওয়ার পরে আপনার এখানে নাম্বার থাকবে, এবং ওটা কি সেন্ড মানি করবে না ক্যাশ অ্যাড করবে সেটা আপনার এখানে দিয়ে দেবে। এটা হলো কপি দিলে কিন্তু কপি হয়ে যাবে। দেন হলো এখানে পেস্ট করে দেবেন, পেস্ট করে দিয়ে অর্ডার কনফার্ম নাও দিলেই থ্যাংক ইউ উই হ্যাভ রিসিভ ইউর অর্ডার এই অপশানটা চলে আসবে, এবং হলো আপনি দেখতে পারবেন যে আপনার অর্ডারটা কী অবস্থায় আছে, পেন্ডিং অবস্থায় আছে কি আছে না। এটা হলো ট্র্যাক মাই অর্ডার যে অপশানটা আছে সেখান থেকে আপনারা দেখতে পারবেন আর কি। আচ্ছা, আপনারা মানে প্রোডাক্ট অর্ডার করছেন, এখন এই প্রোডাক্টটা আসলে কোথায় যাচ্ছে আর কি। তো এটা আমরা এখন চলেন দেখে আসি। আচ্ছা, আমরা এখন ড্যাশবোর্ডে আসলাম। ড্যাশবোর্ডে অর্ডারটা কীভাবে পাচ্ছেন আপনি, এই যে অর্ডারটা দিচ্ছে এই অর্ডার অপশানে আসলেন আপনারা। অর্ডার অপশানে আসার পরে এই যে দেখেন, হ্যাঁ, শামীম, মিস্টার শামীম, উনি অর্ডার করেছে কোয়ান্টিটি এত 1500, এটা কী অবস্থায় আছে, এটা পেন্ডিং অবস্থায় আছে। আপনি চাইলে এটা হলো প্রসেসিং করবেন, শিপ করবেন, ডেলিভারি করবেন,
দেন হলো এটা কমপ্লিট অর্ডার করে দিতে পারবেন আর কি। এখানে যদি শিফট করে দেন, জাস্ট শিফট করে জাস্ট বাই ক্লিক দিলে হবে, শিফট হয়ে যাবে আপনার এই প্রোডাক্টটা। এবং এই প্রোডাক্টটা হলো মাই অর্ডারস থেকে ট্রাক অর্ডার করলে শিফট চলে আসবে। আচ্ছা, এরপরের যে বিষয়টা, আমরা যখন প্রোডাক্ট ডেলিভারি হয়ে যাবে, জাস্ট ডেলিভারিতে অর্ডার, ডেলিভারিটা এখানে ক্লিক দিলে, হ্যাঁ, ক্লিক দেওয়ার পরে আপনি ডেলিভারি করে দিলেন, ইয়েস ডেলিভারি, ডেলিভারি হয়ে গেল। হ্যাঁ, এবং হলো এখান থেকে এই প্রোডাক্টের আপনি ইনভয়েস বাহির করতে পারলেন। হ্যাঁ, ইনভয়েস কত কী পেমেন্ট করছে, কত ভ্যাট আছে, কী আছে, এবং হলো এটা প্রিন্ট করতে পারবেন। হ্যাঁ, সরাসরি এখানে প্রিন্ট করে রাখতে পারবেন, প্রোডাক্ট কাস্টমারের কাছে দিতে পারবেন। আচ্ছা, এখন আসি আপনারা আমাদের যে ব্যাকএন্ড যে ফুল ফিচারগুলো, সেগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো আর কি। তো আমি প্রতিটা ক্যাটাগরি স্টেপ বাই স্টেপ হলো আপনাদের সামনে হলো তুলে ধরব। আচ্ছা, প্রথমে যে অপশানটা আছে সেটা হলো ড্যাশবোর্ড অপশন। ড্যাশবোর্ডে কী কী আছে চলুন আমরা একটু দেখি। এটা হলো টুডে সেলস, মানে আজকের দিনে কত টাকা সেল হয়েছে, এবং হলো টুডে সেল প্রফিট, আজকের দিনে কত টাকা প্রফিট হয়েছে, টুডে এক্সপেন্স অ্যামাউন্ট, আপনার কোম্পানির আজকে কত টাকা খরচ হয়েছে সেটা আপনারা এখান থেকে দেখতে পারবেন। এবং হলো সব কিছু হিসাব করে টুডে সেল প্রফিট অ্যান্ড এক্সপেন্স, এই দুইটা মাইনাস করে আপনার টোটাল যে প্রফিট আছে টুডে আজকের দিনের জন্য, সেটা আপনার এখান থেকে দেখতে পারবেন। ঠিক সেইভাবে প্রিভিয়াস মান্থলি হলো কত টাকা সেল হয়েছে, কত টাকা প্রফিট হয়েছে, কত টাকা আপনার হলো প্রিভিয়াস মান্থলি হলো খরচ হয়েছে, মানে আপনার প্রতিষ্ঠানের খরচ হয়েছে, সেটা হলো প্লাস মাইনাস করে আপনি এখান থেকে প্রিভিয়াস মান্থলি হলো যে প্রফিটটা সেটা এখান থেকে দেখতে পারবেন। হ্যাঁ, তো এখানে দেখেন, এবং আজকে এই মাসে আর কি, হ্যাঁ, এই মাসের আমার হলো সেল হয়েছে কত, 201 টাকা, প্রফিট হয়েছে কত, 33 টাকা, কিন্তু আমার হলো প্রতিষ্ঠানের খরচ হচ্ছে এই মাসে আর কি, হ্যাঁ, 2000 টাকা খরচ হচ্ছে, তাহলে আমার হলো প্রফিট কিন্তু মাইনাসে চলে গেছে। হ্যাঁ, এটা কিন্তু প্লাসে না। ওকে, আচ্ছা, এরপরের যে অপশানটা হলো এটা উইকলি পারচেস, মানে আপনার হলো কত টাকা পারচেস করলেন, প্রোডাক্ট পারচেস করলেন, মান্থলি পারচেস কত করলেন, ইয়ারলি পারচেস করলেন, এটা শো করছে। আচ্ছা, নিচের যে অপশানটা আছে সেটা হলো রানিং পারচেস স্টক। হ্যাঁ, এটা কত আপনার অল পারচেস, আপনার মানে প্রতিষ্ঠানে টোটাল এখন পর্যন্ত কত টাকা হলো প্রোডাক্ট পারচেস করা হয়েছে সেটা আপনার এখানে দেওয়া আছে। আচ্ছা, এরপরে যে অপশানটা বন্ধুরা, সেটা হলো কাস্টমার। হ্যাঁ, আপনার হলো টোটাল কাস্টমার কতজন আছে, টোটাল সাপ্লায়ার কতজন আছে, টোটাল কাস্টমার ব্যালেন্স কতটা আছে, সাপ্লায়ার ব্যালেন্স কত আছে। হ্যাঁ, এরপরে যে অপশান হচ্ছে সেটা হলো প্রোডাক্টস। হ্যাঁ, টোটাল আপনার শপে কয়টা প্রোডাক্ট আছে সেটা কাউন্ট শো করছে, এক্সপেন্স হয়েছে কয়টা, মানে কী কী খাতে এক্সপেন্স হয়েছে সেটা কাউন্ট শো করছে, টোটাল সাপ্লায়ার্স, হ্যাঁ, ব্র্যান্ডস, কাস্টমার, ইউজার্স কয়টা আছে, উইকলি ভ্যাট কত টাকা দেন, মান্থলি ভ্যাট কত টাকা দেন, এবং হলো ইয়ারলি ভ্যাট কত টাকা দেন, সেটা এখান থেকে দেখতে পারবেন আর কি। হ্যাঁ, এবং এটার মধ্যে ক্লিক করলে আপনার কিন্তু ওই পেজে চলে যাবে আর কি। হ্যাঁ, তো আসলে আমরা স্টেপ বাই স্টেপ আসি। তো ড্যাশবোর্ডে হলো এই ওভারভিউগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন। আচ্ছা, এরপরে নিচের যে অপশানটা বন্ধুরা, সেটা বলা হয়েছে যে, আচ্ছা, প্রথমে আমরা হলো প্রোডাক্ট দেখি আর কি, প্রোডাক্ট হলো কীভাবে অ্যাড করে দেন সেল করবে। আচ্ছা, আমরা প্রোডাক্ট যে অপশানটা আছে, প্রোডাক্ট অপশানে আসলাম, প্রোডাক্ট অপশানে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে এখানে যে অ্যাড প্রোডাক্ট যে অপশানটা আছে সেখানে আমরা ক্লিক দেব। ক্লিক দেওয়ার পরে আমরা এখানে আপনার যে প্রোডাক্ট আছে সেখানে আপনারা নাম দিবেন। হ্যাঁ, স্ক্যান বারকোড করেও এখানে বারকোড কোড দিতে পারবেন। সাপ্লায়ার্স, কোন সাপ্লায়ার্সে আপনি ইয়া করতেছেন সেটা দিতে পারবেন। সাপ্লায়ার্স ক্লিক করলেন, কোন ক্যাটাগরি প্রোডাক্টটা আসলে কোন ক্যাটাগরি, হ্যাঁ, সেটা আপনি এখান থেকে দিলেন, সিলেক্ট করে দিলেন। পারচেস কত টাকা দিয়ে আপনি কিনছেন, এবং সেলস কোড আপনি কত টাকা দিয়ে বিক্রি করতেছেন, আপনার স্টকে কত, আপনার ডেলিভারি চার্জ আপনার কত টাকা খরচ হয়েছে। হ্যাঁ, ঠিক আছে,
আচ্ছা, এরপরে যে অপশনটা আছে বন্ধুরা, সেটা আপনি হলো অ্যাড কাস্টম প্রপার্টিস। এটা হলো নাম দিতে পারবেন এবং ভ্যালু দিতে পারবেন আর কি, কাস্টম আপনার যা যা কোম্পানির জন্য আর কি কাস্টমভাবে লাগে। আচ্ছা, আরেকটা অপশন আছে, সেটা হলো উইথ ভেরিয়েন্ট। হ্যাঁ, ভেরিয়েন্টের জায়গায় আপনার ভেরিয়েন্ট কী কী আছে সেই অনুযায়ী, ভেরিয়েন্ট অনুযায়ী আপনি হলো সেল হলো এখান থেকে দিতে পারবেন, এবং হলো কালার দিতে পারবেন, আপনার প্রোডাক্টের কালার দিতে পারবেন। কালার দিলে আপনার প্রোডাক্ট কি গ্রিন কালার, রেড কালার, এস কালারের, আপনার যত কালার, আপনার যদি কালার লাগে এখানে এই প্লাস করে জাস্ট কালারের নাম দিলেই সিলেক্ট হয়ে যাবে আর কি। হ্যাঁ, যেমন আমি ব্লু কালার দিলাম, ব্লু কালারে সাবমিট করলাম, দেখেন এখানে কিন্তু ব্লু কালার অলরেডি সিলেক্ট হয়ে গেছে। হ্যাঁ, ব্লু কালার সিলেক্ট হয়ে গেছে, ব্লু কালার দিলেন, পারচেস প্রাইস দিলেন। এখন যদি কালার চেঞ্জ হচ্ছে তাহলে তো প্রাইসও চেঞ্জ হবে, প্রাইসে তো সেম থাকবে না, বা সেম চাইলেও আপনার সেম রাখতে পারেন। পারচেস কোড কত, সেল প্রাইস কত, কোয়ান্টিটি কতটা। হ্যাঁ, এখানে আপনি একটার পর আপনার যত ইচ্ছা তত কালার আপনি এখানে সেট করতে পারবেন। আচ্ছা, এরপরের যে অপশানটা হলো প্রোডাক্ট ইমেজ, প্রোডাক্ট ডেসক্রিপশন, শর্ট ডেসক্রিপশন, লং ডেসক্রিপশন। এবং এইখানে যখন সাপ্লায়ার আপনি ক্লিক দিবেন, অটোমেটিকলি ডান পাশে যে সাপ্লাইয়ের ডিটেলস ফর্মটা আছে সেখানে সিলেক্ট হয়ে যাবে। আচ্ছা, আর নিচের যে অপশানটা, এটা প্রোডাক্ট ক্যাটাগরি, আপনি ইচ্ছা মতো নেস্টেড আকারে ক্যাটাগরি অ্যাড করতে পারবেন। মানে একটা ক্যাটাগরির ভিতরে অনেকগুলো চাইল্ড ক্যাটাগরি থাকবে, এই চাইল্ড ক্যাটাগরির মধ্যে আবার হলো চাইল্ড ক্যাটাগরি থাকতে পারে, সেগুলো এখান থেকে আপনি জাস্ট অ্যাড নাও ক্লিক করবেন, ক্যাটাগরি নাম দিবেন, ক্যাটাগরি হলো ফটো দিবেন, দেন হলো ক্লিক দিবেন, দিয়ে সাবমিট করলে আপনার ক্যাটাগরি অ্যাড হয়ে যাবে। আচ্ছা, এরপরে যে অপশানটা বন্ধুরা, স্টক যে আউট যে প্রোডাক্ট, হ্যাঁ, যে আপনার স্টকে হলো নাই, সেই প্রোডাক্টগুলো এখানে দেখতে পারবেন, এখানে ভিউ করতে পারবেন, অ্যাড করতে পারবেন, এডিট করতে পারবেন, ডিলিট করতে পারবেন। এবং যখন আবার এই প্রোডাক্টটা আপনার কাছে চলে আসবে, জাস্ট আপনি এডিট বাটনে ক্লিক করবেন, এডিট বাটনে ক্লিক করে প্রাইস কমাতে পারবেন, বাড়াতে পারবেন, এবং কোয়ান্টিটি যে অপশানটা আছে, হ্যাঁ, ইন স্টক যেটা আছে সেটা আপনি হলো এখান থেকে বাড়াই দিলেন, বাড়াই দিয়ে জাস্ট আপডেট নাও করে দিলেন, সাবমিট করে দিলে আপনার হলে এই প্রোডাক্টটা এখন লাইভে চলে আসবে। আচ্ছা, আরেকটা যে অপশান আছে বন্ধুরা, সেটা হলো ড্যামেজ প্রোডাক্ট। হ্যাঁ, ড্যামেজ প্রোডাক্ট হলো আপনার একটা প্রোডাক্ট নষ্ট হয়ে গেছে, সেটা আপনারা এখান থেকে লিস্ট আকারে দেখতে পারবেন, এবং তার ইনভয়েস কী ছিল, হ্যাঁ, সব কিছু দেখতে পারবেন। এই যে ইনভয়েসে ক্লিক দিলে তার ইনভয়েসটা হলো ড্যামেজ প্রোডাক্ট হলো ইনভয়েস আছে, সেটাও আপনি দেখতে পারবেন এখান থেকে। আচ্ছা, আমরা এখন প্রোডাক্ট অ্যাড করলাম, এরপরে যে অপশানটা দেখবো বন্ধুরা, সেটা হলো আমরা এখন প্রোডাক্ট সেল করব কিভাবে। তো ড্যাশবোর্ডের নিচে যে অপশানটা আছে বন্ধুরা, সেটা হলো সেল ক্রিয়েট পজ, মানে সেল করবেন আপনার প্রোডাক্টটা কীভাবে সেল করবেন ড্যাশবোর্ডের মাধ্যমে। ফ্রন্ট এন্ডে তো মানুষ হলো অর্ডার করেই হলো অর্ডার অপশানে চলে আসবে, দেন হবে ব্যাক এন্ড থেকেও আপনি হলো সেল করতে পারবেন, প্রোডাক্ট সেল করতে পারবেন। স্ক্যান বারকোড দিলেন, এখানে প্রোডাক্ট হলো টাইপ কী প্রোডাক্ট, সেটা আপনি প্রোডাক্ট টাইপ দিলেন, দেন হলো কাস্টমার, এটা প্রথমে হলো এভাবে থাকবে, ডিলিট করে এটা এভাবে থাকবে। হ্যাঁ, আপনি প্রোডাক্টের নাম দিলেন, দেন হলো কাস্টমার এখানে চলে আসবে। যদি কাস্টমার না থাকে, নতুন কাস্টমার যদি অ্যাড করতে চান, জাস্ট প্লাস বাটনে ক্লিক করবেন, প্লাস বাটনে ক্লিক করলে কাস্টমার ইমেল, ফোন নাম্বার, অ্যাড্রেস দিলে আপনি কাস্টমার অ্যাড হয়ে যাবে। দেন এখান থেকে আপনি কোনো কাস্টমারের সেল করতে যাচ্ছেন, ধরেন ডেপ2 যে কাস্টমার আছে তার ওনার কাছে সেল করতে যাচ্ছি, এখানে ক্লিক দিলে, এবং এখানে সব দেখতে পাবেন, আপনার কোয়ান্টিটি কত আছে, টোটাল স্টক কত আছে, পারচেস প্রাইস কত, আপনি সেল করতেছেন কত, হ্যাঁ, ওভারঅল সব কিছু দেওয়া আছে। বাম সাইডে থাকবে হলো কাস্টমারের নেম, ডান সাইডে হলো আপনার প্রোডাক্টের ডিটেলস। আচ্ছা, নিচে যে অপশানগুলো দেওয়া আছে, এখান থেকে আপনি ডিসকাউন্ট দিতে চান, কত পার্সেন্ট ডিসকাউন্ট দিতে চান, হ্যাঁ, ডিসকাউন্ট যদি আপনার আরও বাড়াতে চান ইচ্ছা মতো 15%, 12%, সেখানে জাস্ট অ্যাড নাও বাটনে ক্লিক করলে ডিসকাউন্ট নেম, পার্সেন্টেজ বা অ্যামাউন্ট দিতে যাচ্ছেন নাকি পার্সেন্টেজ হিসেবে দিতে যাচ্ছেন, এটা এখানে ক্লিক দিলে চলে আসবে, এটা সাবমিট করলে অ্যাড হয়ে যাবে। আচ্ছা, সিলেক্ট পেমেন্ট, উনি কি মানে হ্যান্ড ক্যাশে করতেছে, বিকাশের মাধ্যমে করতেছে না কী করতেছে, সব কিছু এখান থেকে দেখতে পারবেন বন্ধুরা। আচ্ছা, ভ্যাট দিতে পারবেন, ভ্যাট না থাকলে আপনার ইচ্ছা মতো আপনি ভ্যাট অ্যাড করতে পারবেন। ওয়ারেন্টি দিতে পারবেন, এটা কি 6 মাসের ওয়ারেন্টি নাকি 1 বছরের ওয়ারেন্টি নাকি ওয়ারেন্টি নাই, ওভারঅল হলো
আপনারা এই প্রজেক্টের মাধ্যমে আপনার শপের জন্য যত কিছু দরকার সব কিছুই আমাদের এই সফটওয়্যারের মধ্যে পাবেন ইনশাল্লাহ। আচ্ছা, পার টুডে মানে পে টুডে উনি কত টাকা হলো পে করতেছে, এখান থেকে ক্লিক দিলে এখানে অটোমেটিকলি ক্যালকুলেশন হয়ে যাবে। যেন ওনার বিল আসতে হলো 67 টাকা, উনি যদি হলো 60 টাকা দেয়, 67 টাকা দেয় তাহলে 0 0 চলে আসতেছে। আর উনি যদি 60 টাকা দেয় তাহলে কিন্তু 7 টাকা ডিউ থেকে যাবে। হ্যাঁ, তো আমি হলো 60 টাকা দিলাম, 7 টাকা ডিউ থাক, সাকসেস দিলাম, জাস্ট ক্রিয়েট দিয়ে দিলাম, ক্রিয়েট ভয়েস দিলাম। ক্রিয়েট ভয়েস দিলে দেখেন ওনার সব কিছু প্রোডাক্টের হলো ডিটেলস চলে আসবে, ইনভয়েস চলে আসবে। এটা আপনি প্রিন্ট করতে পারবেন, জাস্ট প্রিন্ট নাও বাটনে ক্লিক দিবেন। এখন এখানে দুইটা প্রিন্টারের অপশন আছে, একটা নর্মাল প্রিন্ট মানে A4 সাইজের প্রিন্ট বা A5 সাইজের প্রিন্ট, আর একটা হলো পস প্রিন্ট। পস যে মেশিনটা আছে সেটাতেও প্রিন্ট করতে পারবেন। আমি দুইটা দেখা দিচ্ছি। নর্মালি দিলে A4 সাইজে এভাবে প্রিন্ট হয়ে যাবে আপনার ইনভয়েস, আর যদি আপনি পস মেশিনে চান পস প্রিন্টে দিলে আপনার এভাবে প্রিন্ট হয়ে যাবে। আচ্ছা, তো আমরা এইভাবেই হলো সেল প্রোডাক্ট করে থাকি আর কি, এই সিস্টেম হলো সেল প্রোডাক্ট করা। আচ্ছা, এরপরে যে অপশনটা বন্ধুরা সেটা তো সাপ্লায়ার্স। হ্যাঁ, এখানে হলো সাপ্লায়ার্স আসবেন, সাপ্লায়ার্স আসে অ্যাড সাপ্লায়ার দিয়ে দেন। হ্যাঁ, কোম্পানি নেম, সাপ্লায়ার নেম, কোম্পানি নেম, ফোন নাম্বার, অ্যাড্রেস, এনআইডি, ইমেল অ্যাড্রেস, টোটাল পারচেস করছে কত, টোটাল পেড কত, টোটাল ডিউ কত, এটা ক্লিক দিলেই সাপ্লায়ার অ্যাড হয়ে যাবে। এবং এই সাপ্লায়ারে আপনি ব্যালেন্স অ্যাড করতে পারবেন। এখানে দেখেন হলো 600 টাকা ব্যালেন্স দেওয়া আছে, এখানে আপনি ব্যালেন্স অ্যাড করতে পারবেন। টোটাল হলো কত টাকা পারচেস করছে, টোটাল পেড করছে কত, টোটাল ডিউ আছে ওই সাপ্লায়ার কত, সব কিছু আপনি এখান থেকে দেখতে পারবেন। হ্যাঁ, এখানে চাইলে হলে এডিট করতে পারবেন। হ্যাঁ, এখানে সাপ্লায়ার হলো নামটা বা এটা সব কিছু এডিট করতে পারবেন। এবং ওনার ভিউ গেলে উনি যে টোটাল এত টাকা পারচেস করতে, এত টাকা পেড করছে, এত টাকা যে ডিউ আছে, জাস্ট ভিউয়ে ক্লিক করলে ওনার সব পারচেস হিস্টোরিগুলো চলে আসবে, ওই সাপ্লাইয়ের পারচেস হিস্টোরিগুলো সব কিছু এখান থেকে দেখতে পারবেন আর কি। আর শুধু পারচেস ক্লিক দিলে অল সাপ্লায়ারগুলো চলে আসবে, এখানে সব সাপ্লায়ার। আর যদি আপনি এখান থেকে স্পেসিফিকভাবে সাপ্লায়ারে ভিউ করেন তাহলে হলে শুধু ওই মাত্র ওই সাপ্লায়ারের ডিটেলস চলে আসবে। এখান থেকে আবার পে করতে পারবেন। আপনার হলো এই যে টোটাল কত টাকা পেড, কত টাকা ডিউ, কত টাকা এটা ওভারঅল দেওয়া আছে। এবং পে করলে প্রতিটা পেমেন্টের জন্যই আলাদা আলাদা আপনার হলো হিস্টোরি ক্রিয়েট হয়ে যাবে, পারচেস হিস্টোরি ক্রিয়েট হয়ে যাবে। আচ্ছা, এরপরের যে অপশানটা বন্ধুরা সেটা হলো কাস্টমার। কাস্টমার অ্যাড করবেন কীভাবে, অ্যাড কাস্টমারে চলে আসবেন, কাস্টমার নেম, ইমেল, ফোন নাম্বার, অ্যাড্রেস, ওকে দেওয়ার পরে পারচেস করলো কত, পেড করলো কত, ডিউ আছে কত, এটা দিয়ে দিলেন। দেওয়ার পরে আপনি যদি এই কাস্টমারের ওভারভিউ দেখতে পারেন, এই কাস্টমার হলো কত টাকা পারচেস করছে, কত টাকা পেড করছে, কত টাকা ডিউ করছে, আপনার এখান থেকেই ওভারভিউগুলো দেখতে পারবেন, এই কাস্টমার থেকে ওভারভিউগুলো দেখতে পারবেন। যদি ভিউয়ে যান ওনার স্পেসিফিকলিভাবে উনি কত টাকা করছে, হ্যাঁ সব ডিটেলস চলে আসলো। যেমন দেখেন এই কাস্টমার কত টাকা টোটাল পারচেস করছে 182 টাকা, টোটাল পেড করছে 167 টাকা, ওনার ডিউ আছে কত 15 টাকা। আপনি জাস্ট এখানে ক্লিক দিলেন, ভিউ দিলে দেখেন ওনার যে হলো 15 টাকা ডিউ আছে, এই যে 7 টাকা ডিউ আর আরেকটা ডিউ, এই যে ডিউ ওনার হলো এই যে ডিউ টোটাল প্লাস করলে কিন্তু ওইখানে ওই ক্যালকুলেশনের সাথে আপনার ম্যাচ হয়ে যাবে। এবং এখান থেকে আপনার প্রতিটারই ইনভয়েস আপনারা এখান থেকে প্রিন্ট করতে পারবেন, এবং হলো এই ইনভয়েসটা আবার এডিটও করতে পারবেন। হ্যাঁ, যে আপনার কাছে মনে হয়েছে যে আচ্ছা উনি পেড করে দিয়েছে, এটা জাস্ট এখানে ক্লিক দিয়ে এখানে 60 টাকা করছে না, 67 টাকা দিলেন, ক্রিয়েট ভয়েস দিয়ে আপডেট ভয়েস দিয়ে দিলেন, আপডেট ভয়েস হয়ে যাবে, এই আপডেট ভয়েস কিন্তু ওনার হয়ে যাবে। এবং এইখান থেকে যখন আপনি কাস্টমারে চলে যাবেন, কাস্টমারে দেখবেন যে ওনার হলো ডিউ কমে আসছে। হ্যাঁ, ওনার 62 টাকা ছিল, এখন হলো 74 টাকা হয়ে গেছে, 8 টাকা হলো ওনার এখন ডিউ আছে। আচ্ছা, এখন সেলস হলো টোটাল যে কাস্টমারগুলো আছে সব কাস্টমারগুলো সেম দেখতে পারবেন আর কি। হ্যাঁ, আর কাস্টমার ক্লিক দিলে শুধু স্পেসিফিক যে কাস্টমারগুলো আছে সেগুলো দেখতে পারবেন। এবং হলো এখান থেকে ভিউ দিলে ওই যেই কাস্টমারকে ভিউ করবেন সেই ভিউটা আপনারা দেখতে পারবেন, তার হিস্টোরিগুলো দেখতে পারবেন আর কি। হ্যাঁ, আর সেলস হলো টোটাল যে কাস্টমারগুলো সেল করছেন সেগুলো।
আচ্ছা, এর নিচে যে অপশনটা বন্ধুরা সেটা হলো বারকোড প্রিন্ট। আচ্ছা, বারকোড প্রিন্ট যেটা হলো আপনার কোম্পানির যে বিভিন্ন বারকোড লাগতে পারে, হ্যাঁ, এখানে স্ক্যান বারকোড করবেন, প্রোডাক্টের নাম দিবেন, কোয়ান্টিটি দিবেন, 50 টাকা এটা দিয়ে সাবমিট করলে আপনার এরকম একটা বারকোড তৈরি হয়ে যাবে। আপনি চাইলে এই বারকোডটা অন্য কাজে ইউজ করতে পারবেন, হ্যাঁ, একটা প্রোডাক্টের গায়ে বা ইয়ার গায়ে আপনি দিয়ে সেটা হলো সেল করতে পারলেন আর কি। এটা হলো প্রিন্ট করলে পস মেশিনে প্রিন্ট করতে পারবেন, প্লাস ইয়াতে প্রিন্ট করতে পারবেন। আর প্রোডাক্ট যে প্রোডাক্টের অপশনটা আমি প্রথমেই বলেছি। আর নিচে যে অপশনটা হলো সেটা হলো এক্সপেন্স যে অপশনটা, সেটার কাজ কি? সেটার কাজ হলো আপনার যে প্রতিষ্ঠান, আপনার যে শপ আছে, টোটাল কত টাকা খরচ হয়েছে সেটা আপনার এক্সপেন্স এই অপশনের মাধ্যমে থাকবে। আচ্ছা, এখানে কি আছে? এখানে ক্যাটাগরি আসলাম, ক্যাটাগরি নাম দিলাম, কী জন্য খরচ হয়েছে। যেমন এখানে অলরেডি তৈরি করা আছে, দেখেন যাতায়াত ফি দেওয়ার জন্য। আজকে হলো যাতায়াত ফি, উনি এক জায়গায় গেছে, হ্যাঁ, সেটার জন্য যাতায়াত ফি উনি অ্যাড করে দিছে। এবং ক্যাটাগরি অনুযায়ী হলো এই এক্সপেন্স ক্যাটাগরি দিতে পারবেন। এবং হলো এক্সপেন্স কীভাবে অ্যাড করবেন, অল এক্সপেন্সে আসবেন। অল এক্সপেন্সে আসার পরে অ্যাড নিউ যে এক্সপেন্স আছে সেখানে ক্লিক দিবেন। এক্সপেন্স নেম দিলেন, এখানে এক্সপেন্স নেম দিলেন, সিলেক্ট ক্যাটাগরি দিলেন, কোন ক্যাটাগরি অনুযায়ী উনি এক্সপেন্স করলো, কত টাকা খরচ হইলো, কোন ডেটে খরচ হলো, সেটা ক্লিক দিলে আপনার এক্সপেন্স অ্যাড হয়ে যাবে। এবং এই এক্সপেন্স, প্রোডাক্ট, সেল প্রোডাক্ট, এগুলো কিন্তু সব কিছু আপনার কোথা থেকে দেখতে পাবেন? সব থেকে ড্যাশবোর্ড থেকে দেখতে পাবেন। এবং এখান থেকেই কিন্তু ক্যালকুলেশন হয়ে যাবে, হ্যাঁ, এখান থেকে ক্যালকুলেশন হয়ে আপনি মান্থলি রিপোর্ট এখান থেকে দেখতে পারবেন এবং প্রিন্টও করতে পারবেন সব মান্থলি রিপোর্ট আর কি, হ্যাঁ। আচ্ছা, এর নিচে যে অপশান বন্ধুরা সেটা অর্ডার্স, সেটা আমরা বলছি প্রথমে বলছি যে অর্ডার্স কীভাবে করবে। এটা হলো ফ্রন্ট এন্ড থেকে আসবে, এখান থেকে প্রোডাক্টের যদি অ্যাড টু কার্ট করে বা বাই নাও করে, হ্যাঁ, অ্যাড টু কার্ট করলো বা বাই নাও করলো, সেই প্রোডাক্টটা কিন্তু এখানে চলে আসবে, অর্ডারে চলে আসবে, হ্যাঁ। এবং এই অর্ডারের প্রোডাক্ট ক্যালকুলেশনও কিন্তু আপনার এই ড্যাশবোর্ড থেকেই আপনি দেখতে পারবেন। একটা প্রোডাক্ট বাই করলো, সেটা কিন্তু কোয়ান্টিটি থেকে মাইনাস হয়ে গেল, সেই প্রোডাক্টের কোয়ান্টিটি থেকে মাইনাস হয়ে গেলো এবং সেলে চলে আসলো, টোটাল প্রফিটে চলে আসলো, এক্সপেন্স এটা তো ইয়ার এক্সপেন্স, টোটাল প্রফিটে চলে আসলো। আচ্ছা, এর নিচের যে অপশন বন্ধুরা সেটা হলো পেজেস। আচ্ছা, পেজেসটা কি? পেজেস আপনার হলো আপনার কোম্পানি অ্যাবাউট আউট পেজ থাকবে, কন্টাক্ট পেজ থাকবে, টার্ম কন্ডিশন থাকবে, প্রাইভেট পলিসি থাকবে। জাস্ট ক্লিক দিলে এই পেজগুলো আপনার কোথায় দেখতে পারবেন? এই যে আমার যে পেজ যে অপশানটা আছে সেই পেজে আপনার এই পেজগুলো অ্যাড করা থাকবে। আর এখান থেকে ভিউ দিলেও আপনি হলে এই পেজে সরাসরি আপনি ভিউ করতে পারবেন। আচ্ছা, ল্যান্ডিং পেজ হলো মূলত আপনার প্রোডাক্ট প্রমোশন দিতে পারবেন, যে আমার এই প্রোডাক্টটা নতুন আসছে, এই প্রোডাক্টটা এইভাবে চলতেছে, এইভাবে আপনি হলো আপনার জাস্ট ক্রিয়েট ল্যান্ডিং পেজ করলেন, প্রোডাক্ট নেম দিলেন, হ্যাঁ, তারপর হলো ডিটেলস দিলেন, টাইটেল দিলেন, এগুলো দিলে এরকম একটা ল্যান্ডিং পেজ তৈরি হয়ে যাবে। ল্যান্ডিং পেজ ক্লিক ভিউ নাও দিয়ে আপনার এই ল্যান্ডিং পেজগুলো চলে আসবে। এবং এই ল্যান্ডিং পেজগুলো বিভিন্ন অ্যাডে আকারে দিতে পারবেন বা স্লাইডারে দিতে পারবেন, আপনার ইচ্ছা মতো আপনি যেখানে ইউজ করতে চান সেখানে ইউজ করতে পারবেন। আচ্ছা, এরপরে যে অপশন বন্ধুরা সেটা হলো ম্যানেজমেন্ট নামে যে একটা অপশন আছে, সেখানে কিছু ফাংশন রাখা হয়েছে, যার কাজ কি আমরা একটা পর একটা হলো আলোচনা করব। আচ্ছা, প্রথমে যে অপশনটা আছে সেটা হলো পেমেন্টটা হলো কী ধরনের পেমেন্ট আছে সেটা আমি বলি। আপনার বিকাশে পেমেন্ট করতে যাচ্ছেন নাকি ব্যাংকে পেমেন্ট করতে যাচ্ছেন, এই পেমেন্টটা হলো আপনার হলো ফ্রন্ট এন্ডে যে পেমেন্টটা আসতেছে, যখন অ্যাড টু কার্ডে করতেছে, কার্ডে গেলাম, চেক আউটে গেলাম, এই যে পেমেন্ট যে এইখানটায় যে ক্যাশ অন ডেলিভারি দেওয়া আছে, এটা আপনারা এই পেমেন্ট থেকে হলো অ্যাড করতে পারবেন। অ্যাড পেমেন্টে আসে পেমেন্টের নেম, রিসিভ অ্যাড্রেস, ওনার লোগো, পেমেন্টের লোগো, তারপর পেমেন্ট ডেসক্রিপশন দিলে সাবমিট করলে পেমেন্টে চলে আসবে আর কি, হ্যাঁ। আচ্ছা, এর নিচে যে অপশনটা বন্ধুরা সেটা হলো ডিসকাউন্ট, হ্যাঁ। আপনি প্রোডাক্টে কত টাকা ডিসকাউন্ট দিতে যাচ্ছেন বা সরাসরি টাকা দিতে যাচ্ছেন, পার্সেন্টেজ তারা সরাসরি টাকা দিয়ে সেটা পারবেন। এটা ডিসকাউন্ট হলো দুই ধরনের হয়, একটা পার্সেন্টেজ আর একটা অ্যামাউন্ট। সেটা আপনারা এখান থেকে ডিসকাউন্ট অপশনে যে আছে সেটা থেকে দিতে পারেন, অথবা সেল যে প্রোডাক্ট আছে এখানে যে ডিসকাউন্ট যে অপশনটা আছে সেখানে অ্যাড নাও প্লাসে যে বাটনটা আছে সেখানে অ্যাড নাও ক্লিক করলেও এখান থেকে আপনারা দিতে পারছেন। আচ্ছা, এর পরে যে অপশনটা ভ্যাট, সেম একই, এখান থেকে আপনার ভ্যাট দিতে পারবেন যে এই প্রোডাক্টটা আমার এত টাকা ভ্যাট আছে,
সেটা দিতে পারেন, সেটা পার্সেন্টেজ আকারেও দিতে পারেন, অ্যামাউন্ট আকারেও দিতে পারবেন। আচ্ছা, অ্যামাউন্ট যেটা আছে, ওয়ারেন্টি আছে, ওয়ারেন্টি আপনার সেল পসের যে ওয়ারেন্টিটা আছে, হ্যাঁ, এখান থেকে আপনারা প্লাস করে ওয়ারেন্টি দিতে পারেন। অথবা আপনারা হলে স্পেসিফিক যে ম্যানেজমেন্ট যে অপশনটা আছে সেখানে ওয়ারেন্টি ক্লিক করলে আপনারা এখান থেকে হলো ওয়ারেন্টি দিতে পারেন। এই যে অ্যাড নাও দিলেন, জাস্ট ওয়ারেন্টির নেম দিলেন, আর ওয়ারেন্টি কত দিনের সেটা দিলে ক্লিক করলে ওয়ারেন্টি চলে আসবে। আচ্ছা, এরপরে যে অপশনটা যে সাইজ, কালার, এগুলো সেম আপনার মানে ইয়া অনুযায়ী আর কি, শপ অনুযায়ী আপনার হলো যেটা যেটা লাগে সেটা সেটা দিয়ে দিলেন আর কি। মডেলস, এটা হলো মোবাইল শপের জন্য, আপনি কী কী মডেল আছে, কী কী নাই সেটা দিতে পারেন। ম্যাটেরিয়ালস কী কী সেটা আপনার এখান থেকে দিয়ে দিলেন। মোবাইলের প্রসেসর কী, এগুলো দিতে পারেন। এরপরে বন্ধু যে ম্যানেজমেন্টের যে অপশানটা আছে সেটা হলো ইউজার্স, আপনার প্রতিষ্ঠানের হলো কতজন ইউজার আছে, কতজন রেজিস্ট্রেশন করেছে সব এখান থেকে দেখতে পারবেন, এবং ইউজারে এডিট করতে পারবেন। হ্যাঁ, ওভারঅল সব কিছু আপনি এখান থেকে দিতে পারবেন। আচ্ছা, এরপরে যে অপশন বন্ধুরা সেটা হলো স্টোর ম্যানেজমেন্ট। আপনার স্টোর ম্যানেজমেন্টের যে কিছু সেটিং আছে সেটা আপনি এখান থেকে করতে পারেন। এখানে কী কী দেওয়া আছে, এখানে স্টোর সেটিং দেওয়া আছে, স্টোর সেটিংয়ের হলো স্টোর নেম দেওয়া আছে, আপনার লোগো এখানে দিয়ে দিলেন, তারপর হলো সাইট লোগো দিয়ে দিলেন, এরপর ডিসক্রিপশন দিয়ে দিলেন, আপনার ক্যাটাগরি, আপনার কোন ক্যাটাগরির আসলে শপ, সেই ক্যাটাগরি অনুযায়ী আপনি এখানে কিন্তু দিয়ে দিলেন। আপনার জুয়েলারি হতে পারে, মেডিসিন হতে পারে, শপ হতে পারে, ক্লোথ হতে পারে, শু হতে পারে, মোবাইল হতে পারে, গ্লোসারি হতে পারে, কম্পিউটার হতে পারে, আপনার যেই ক্যাটাগরি সেই ক্যাটাগরিতে আপনি সিলেক্ট করে দিলেন, তাহলে সেই ক্যাটাগরির অপশনগুলো আপনি পেয়ে যাবেন। আচ্ছা, সাইট ইউআরএল, এটা হলো ডিফল্টভাবে সাইট থাকবে, এটা জাস্ট এটা এভাবে থাকবে, জি, এটা এভাবে থাকবে। আপনার হলো চাইলে আপনার হলো এই যে ডোমেনটা আছে এর পাশে সাবডোমেন হিসেবে আপনার হলো ইউজ করতে পারেন আপনার স্টোর। এখন অনেকেই চায় যে আমরা সাবডোমেন ইউজ করব না, হ্যাঁ, যে আমরা আমাদের নিজস্ব যে পার্সোনাল যে ডোমেন আছে সেটা আমরা ইউজ করব, সেটা আপনারা পাবেন। সেটা কীভাবে পাবেন, এই যে অ্যাড ডোমেন যে অপশনটা আছে সেখানে আপনার হলো আপনার ডোমেন নেম দিলেন, অ্যাড করলেন, বাস আপনার ডোমেন নেম হয়ে গেল। তাহলে আপনার এই যে POSSoftware.com/ এত 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 এগুলো আপনার শো করবে না, সরাসরি আপনি যেই ডোমেন অ্যাড করবেন সেই ডোমেন আপনার হলো শো করবে। যেমন abc.com আপনার শপের নাম, হ্যাঁ, এখানে ডোমেন অ্যাড করলে আপনি abc.com-এ এটা সব কিছু আপনি এই যে প্রোডাক্ট যে ওভারভিউগুলো আছে সব কিছু দেখতে পারবেন, এবং ব্যাকএন্ড হিসেবে এগুলো সব কিছু ম্যানেজ করতে পারবেন। আচ্ছা, এরপরের যে নিচের যে অপশানটা, স্টোর ম্যানেজমেন্টের নিচের যে অপশানটা সেটা হলো ফুটার সেটিং। ফুটার সেটিংয়ে কি, ফুটার ডেসক্রিপশনটা কি, এটা যে ফুটার ডেসক্রিপশনস, কপিরাইট, লোকেশনস, ইমেল, ফোন নাম্বার, ওভারঅল যেগুলো লাগে আর কি আপনার কোম্পানির। আচ্ছা, কালার সেটিং, এখান থেকে কালার পুরো ওয়েবসাইটের আপনি কালার আপনি ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবেন। যেমন হেডার কালারে আমি চেঞ্জ করলাম, দেন টেক্সট কালার চেঞ্জ করলাম, টেক্সট কালার দিলাম, দিয়ে আপডেট করলাম। আপডেট করলে আপনারা দেখেন এই যে হেডার কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ, এবং ফন্ট কালার যেটা আছে সেটাও চেঞ্জ হয়ে যাবে। এখন আপনি চাচ্ছেন আপনার এই কালার ভালো লাগতেছে না, আপনার ওয়েবসাইটের জন্য অন্য কিছু একটা কালার দিলাম, হ্যাঁ, ব্লু কালার দিলাম, হেডার কালার টেক্সট দিলাম, আচ্ছা, এখান থেকে আপনার কিন্তু কালার চেঞ্জ করতে পারবেন। আপনি চাইলে সাব হেডার কালারও চেঞ্জ করতে পারবেন, টেক্সট কালারও চেঞ্জ করতে পারবেন। এই সাব হেডার কালারও চেঞ্জ হয়েছে এবং টেক্সট কালারও চেঞ্জ হয়ে গেছে। তো এখানে হলো কী কী অপশান দেওয়া আছে, হেডিং কালার দেওয়া আছে, হেডার টেক্সট কালার দেওয়া আছে, সাব হেডার বিজি কালার দেওয়া আছে, টেক্সট কালার দেওয়া আছে, ফুটার বিজি দেওয়া আছে, টেক্সট কালার দেওয়া আছে, হ্যাঁ, ফুটার যে অপশানগুলো সেগুলো কালার চেঞ্জ করতে পারবেন, আপনার ওয়েবসাইটে পুরো ওভারঅল কালার চেঞ্জ করতে পারবেন আর কি। হ্যাঁ, ব্যানার সেটিংটা কি, ব্যানার সেটিং আপনার স্লাইডার যে শো করতেছে, হ্যাঁ, এখানে যে স্লাইডটা শো হচ্ছে সেখানে হলো যে ব্যানার দেওয়া আছে এবং লিঙ্ক দেওয়া আছে, হ্যাঁ, আপনার ইচ্ছা মতো আপনার প্রোডাক্টের লিঙ্ক দিতে পারেন, আপনার ইউটিউবের লিঙ্ক দিতে পারবেন, অন্য কিছু দিতে পারবেন আর কি, হ্যাঁ, বা নাও দিতে পারেন। এভাবে ব্যানারে অ্যাড ব্যানার করলে আপনার ব্যানার অ্যাড করতে পারবেন। আচ্ছা, লগ ইন ঢুকে আপনার ওয়েবসাইটে যখন লগ ইন করবে, বাম পাশে আপনার ফর্ম থাকবে, ডান সাইডে আপনার হলো আপনার যে শপ সেটার হলো ইমেজ থাকবে আর কি, সেটা। আচ্ছা, ইনভয়েস সেটিংটা আপনার একটু দেখাই দিই। কাস্টমার এখানে যাওয়ার পরে যে ইনভয়েসটা পাচ্ছেন আপনারা, হ্যাঁ, ইনভয়েস, এই যে ইনভয়েসটা হলো আপনার কোম্পানির লোগো, তারপর হলো যে সিগনেচার, এগুলো সব কিছু এখান থেকে আপনারা দিতে পারবেন আর কি। কোথা থেকে,
এই স্টোর ম্যানেজমেন্টের ভিতরে ইনভয়েস যে সেটিংটা আছে সেইখান থেকে আপনার ইনভয়েস আপনার শপের অ্যাড্রেস, যেমন হলো ABC শপ, ওকে, ইনভয়েস আইডি, ইনভয়েস সব কিছু, ইনভয়েস মেল, এগুলো আপনি দিতে পারলেন। এবং হলো ইনভয়েসে যদি আপনি এখানে যান abcshop.com চলে আসলো। আচ্ছা, এরপরে বন্ধুরা কোড সেটিংটা কি, আপনার ওয়েবসাইটে হলো ম্যাপ দিতে পারেন, কন্টাক্ট আস যে পেজ আছে সেখানে হলো ম্যাপের যদি আমি এমবেডেড কোডটা দিই সেখানে আপনার কন্ট্যাক্ট পেজে এখানে শো করবে। এবং মেসেঞ্জারও আপনি অ্যাড করতে পারেন। আপনি চাচ্ছেন আপনার ওয়েবসাইটে মেসেঞ্জার অ্যাড করবেন, যে এই ডান সাইডে যে অপশনটা এখানে আছে, ফাঁকা জায়গা আছে, এখানে আপনি মেসেঞ্জার অ্যাড করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনার মেসেঞ্জারের যে কোডটা আছে জাস্ট মেসেঞ্জারের এখানে কোডটা পেস্ট করে দিবেন, দিয়ে আপডেট করে দিবেন, দেখবেন যে আপনার মেসেঞ্জার যে অপশনটা আছে সেটা আপনার হলো ওয়েবসাইটে এখানে সুন্দরভাবে দেওয়া হলো এবং ওই পেজটা এখানে সুন্দরভাবে অ্যাড হয়ে গেল। ওইখানে ক্লিক দিলে আপনার হলো ওই শপের ইয়াতে সরাসরি মেসেঞ্জারে হলো ইউজ করতে পারলো। আচ্ছা, এরপরে যে এসইও সেটিং আর কি, যেটা মেরিট ইয়া লাগে, যেটা আপনার কোম্পানিকে গুগলে সার্চ দিলেই যেন প্রথম র্যাঙ্কে চলে আসে, সার্চ ইন অপটিমাইজেশন যে সেটিংটা সেটা এখান থেকে করতে পারবেন। এবং থিম সেটিং আছে, থিম সেটিংটা কীভাবে করবেন, থিম সেটিংয়ে দুইটা সেটিং দেওয়া আছে, পুরো ওয়েবসাইটে হলে স্টাইলটা চেঞ্জ করতে পারবেন। এখানে থিম 1 দেওয়া আছে, থিম 2 চাইলে দিয়ে দেবেন, দেওয়ার পরে হলো মানে রিলোড করলে কিন্তু আপনার হলো ওয়েবসাইটের পুরো থিম কিন্তু চেঞ্জ হয়ে যাবে, আপনার ইচ্ছা মতো আপনার থিমও চেঞ্জ করতে পারতেছেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের ফুল ই কমার্সের প্ল্যান। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি কোনো সমস্যা হয়, কোনো কোয়ারি থেকে, চ্যাট উইথ আছে, হ্যাঁ, সরাসরি আপনাদের সাথে কনভারসেশন করতে পারেন, অথবা টিকিটের মাধ্যমে আমাদের সাথে কনভারসেশন করতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো এখানেই, আসসালামু আলাইকুম।